ছেলেকে গিয়ে নিথর দেহ পাই। ছেলে আমার গেল, আমি ভাবি নাই যে ছেলেকে পাবো না। তাকে পেলাম রক্ত মাখা কাপড়ে, তাকে নিলাম অ্যাম্বুলেন্সে, সে আমার কোলে ফিরলো না। এটা যে একটা মায়ের কত কষ্টের। ফ্যাসিস্ট সরকারের কথা যে আমার স্বজন হারিয়েছে আমি বুঝি, ওনার সন্তান হারান নাই তাই উনি বোঝেন না। উনি বোঝে না যে এই সন্তান হারানোর কষ্টটা কত, সেটা আমরা বুঝি। আমার সন্তান, আমি মনে করি এই দেশের গর্ব, এই দেশের শক্তি, এই দেশের সাহস। ওর রক্ত মাখা একটা কবিতা রাকিসেন্ট হসপিটালে পাই। আজ স্বাধীনতার পর কেন স্বাধীন দেশে ছাত্রের রক্ত ঝরল। আসসালামু আলাইকুম। আমার ছেলের বয়স 18 বছর 8 দিন। ছোট্ট সন্তান, সে যে দেশের প্রতি কি টান ছিল। ও কবিতা লিখত, তার প্রতিটা কবিতায় ফুটে উঠেছে প্রতিবাদের প্রতিচ্ছবি। আমার সন্তান 17 জুলাই ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, 2টা খণ্ড। সে 2টা খণ্ড মানে দেশের মানুষকে, আপনারাও এখনো ওর আইডিটা আমি ওপেন রেখেছি এবং আমার ইচ্ছা আমি সারা জীবনটাই যেন রেখে দিতে পারি, শুধু তার কিছু কথার জন্য, শুধু তার কিছু স্মৃতির জন্য। সেই স্ট্যাটাসগুলো দেখলে মনে হয় সে এত ছোট, অথচ এই দেশটাকে সে কতটাই ভালোবাসে। আমার ছেলে কিন্তু কোনো রাজনীতিবিদ ছিল না। আমার ছেলে একদমই একটা খুদে মুক্তিযোদ্ধা। এভাবে যে শহীদ হবে এটাও আমি কোনোদিনই আশাও করিনি, ভাবতেও পারি না। আমার ছেলে যেদিন যায় সেদিন আমাকে বলে যায়, আম্মু আমি আন্দোলনে যাচ্ছি, যদি আমি শহীদ হই তুমি আমাকে রাজপথ থেকে উঠাবে না যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে না নাই। তুমিও মাঠে নামবা, তোমার থেকে আরো 10টা মা সাহস পাবে। আমি স্তব্ধ ছেলের কথায়, আমি কিছুই বলতে পারি নাই। ছেলেকে আমি মাথায় হাত রেখে আয়াতুল কুরসি সূরা পড়ে ফুটিয়ে দিই, আল্লাহ ভরসা বাবা যাও। তবে মহান আল্লাহর প্রতি আমার আস্থা ছিল, ছেলে এরকম কিছু হবে না। ছেলের ওর বাবা 1:30 নাগাদ আমাকে ফোন দিয়ে জানাই ছেলে অসুস্থ। আমি ছুটে যেতে থাকি। প্রতিমধ্যে এই ফ্যাসিস্ট সরকারের যে ছেলেগুলো এবং পুলিশ আমাকে মারধর করে, সেটাকে উপেক্ষা করেও আমি ছুটে যাই। ছেলেকে গিয়ে নিথর দেহ পাই। ছেলে আমার গেল, আমি ভাবি নাই যে ছেলেকে পাবো না। তাকে পেলাম রক্ত মাখা কাপড়ে, তাকে নিলাম অ্যাম্বুলেন্সে, সে আমার কোলে ফিরলো না। এটা যে একটা মায়ের কত কষ্টের, এটা আসলে বোঝার মতো নয়, বোঝানোর মতোও নয়। পেছনের দিকে একটু গেলে আমরা সবাই জানি ফ্যাসিস্ট সরকারের কথা যে আমার স্বজন হারিয়েছে আমি বুঝি, ওনার সন্তান হারান নাই তাই উনি বোঝেন না। উনি বোঝে না যে এই সন্তান হারানোর কষ্টটা কত, সেটা আমরা বুঝি। আমারও তো বাবা হারিয়েছে, ছোট ভাই বোন হারিয়েছে, ঠিকই দিতে পেরেছি। এখন যে দিন রাত কত কষ্টের সেটা একজন মা বাবাই জানে। আমার সন্তান, আমি মনে করি এই দেশের গর্ব, এই দেশের শক্তি, এই দেশের সাহস। প্রতিটা শহীদের পেছনে আপনারা যাবেন, প্রতিটা এক এক ধরনের কষ্ট এক একজনের। এটা আসলে আমরা যদিও অনেকেই বলছি দ্বিতীয় মুক্তিযোদ্ধা, যুদ্ধ হয়ে গেছে, অ্যাকচুয়ালি দ্বিতীয় মুক্তিযুদ্ধ কতটুকু আমি জানি না। তবে আমি মনে করি একজন মা হিসেবে যে আমাদের দেশটা তখন ছিল পরাধীন, পরের দেশের সাথে আন্দোলন করে যুদ্ধ করে টিকে রাখা। কিন্তু এইটা দেখেন, আমাদের দেশের যে সরকার, যে প্রধান, তার বিরুদ্ধে লড়েছে আমাদের সন্তান। এইটা কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধ বললেও আমি কি বলা যাবে আমি জানি না একজন মা, কিন্তু তার চাইতে অধিক বললেও মনে হয় না যে মন্দ হবে। কিন্তু অনেকেই বলছে এটা সম্ভব না, এটা না, তারা কখন কি বলে আমরা দেখে আসতেছি, শুনছি। আসলে আমার সন্তান যেভাবে চলে গেছে, যেভাবে লেখাপড়া করতো, আমার সন্তান কিন্তু রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ঢাকার সব
স্কুলের কলেজের ছাত্রদের চ্যালেঞ্জের মুখে এই বুয়েটে পড়ার উদ্দেশ্যে এসেছিল। খুব ব্রেন ছিল তার। যদি মেধা না থাকতো তাহলে মনে হয় তাহলে ওর রক্ত মাখা একটা কবিতা, সেই কবিতা ওর রক্তে আমরা ক্রিসেন্ট হসপিটালে পাই। সেখানে লিখে কবিতাটা, আজ স্বাধীনতার পর কেন স্বাধীন দেশে ছাত্রের রক্ত জ্বলল। আমরা কি স্বাধীনতা পাইনি? স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম। পরাধীন রাষ্ট্রে ভাই রফিক জব্বারের রক্ত, স্বাধীন দেশে ভাই সাইদ রাফির রক্ত। তাহলে কি স্বাধীনতা পাইনি? স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম। রক্ত দিলাম তোর স্বাধীন দেশে, তাই রক্ত দিয়ে আবারও স্বাধীনতা আনবো। এই ছিল আমার ছেলের শেষ একটা চিঠি। চিঠিটা আমরা রক্তমাখা অবস্থায় ক্রিসেন্ট হসপিটাল ডক্টর আমাদেরকে দিয়েছেন। এই যে আমার অতটুকু ছেলে, সে নিতে পারে নাই যে পরাধীন রাষ্ট্রে আমরা যুদ্ধ করেছি, কিন্তু স্বাধীন দেশে কেন। ওরা আসলে প্রত্যেকটা ছাত্রই কিন্তু এই সাধারণ প্রেক্ষাপট ভালো বোঝে, তাই তারাই আগে নেমেছে। এই আমাদের সন্তানরা তারা ছুটে গেছে এই দেশের জন্য। আসলে আমি আর কি বলবো, অনেক বললাম। আপনারা আমাদের সকল শহীদ সন্তানের জন্য দোয়া করবেন। আমার ছেলের বই অলরেডি লেখা হয়েছে, 2-4 দিনের মধ্যে আমি বের করছি। আমি লিখেছি ছেলের জীবনী। ছেলের অনেক ভাষা, ছেলে আমার ইংরেজিতে অনার্বল স্পিকিং বলতে পারতো, ও উর্দুতে কথা বলতো, ও উর্দু কবিতা লিখতো, উর্দুতে কবিতা আছে, বাংলায় কবিতা লিখতো। এগুলো কবে কবে লিখেছে আসলে এত দূর আমি জানি না, কিন্তু মাঝে মাঝে আমাকে বলতো, আমি শুনতাম। অনেক উর্দু তো বুঝি না, আমি বলতাম তুমি এগুলো কি বলো, আমি বুঝি। তখন খুব হাসতো আর বলতো আমি তোমাকেও শেখাবো। তবে আমি এখন চেষ্টা করছি, তখন শিখি নাই। এখন সন্তানের কবিতার অর্থগুলো বোঝার জন্য নতুন করে ভাষা শিখতে হচ্ছে আমাকে। আর আমি এখানে আসতে পেরে আপনাদেরকে ধন্যবাদ জানাই। খুব ভালো লাগছে যে আমাকে এখানে কিছু কথা বলতে দেওয়ার জন্য আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।